এরকম একটা ম্যাচ ছেড়ে ভিডিও বানানো এটা বোধহয় অন্যায়, যেই কারণে আমি এতক্ষণ ভিডিও বানাইনি। চলো আজকের ভিডিওতে আমরা লেটেস্ট কিছু আপডেটস দেবো। শুরু করা যাক। প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ডিরেক্টর চান্দু, যে এই থান্ডেল, তারপর হচ্ছে কার্তিকেয়া 2 এরকম ধরনের ছবি বানিয়েছে। সে একটা ছবি প্ল্যান করেছে সূর্যার সাথে, এবং সেই ছবিটা 300 বছর আগের টাইমলাইন দেখানো হবে গল্পে, যেখানে আমাদের ইন্ডিয়ান যে কালচার, ইমোশনাল একটা গল্প, সেখানে একটা লাভ স্টোরি থাকতে পারে, এরকম ধরনের একটা প্লট সে ভেবেছে। এবার যখনই 300 বছর আগের গল্প, তার মধ্যে সূর্যা, মাথায় আপনি চান না চান গাঙ্গুবাই আসবে। এবং আমি চাই না সূর্যা তার কেরিয়ার ফেজে আর ওরকম কোনো ছবি করুক। দেখার চান্দুর সাথে তার কোলাবোরেশন কেমন হয়, ছবিটা কি ভালো ছবি হয়, ছবিটা কি একটা কার্তিকেয়া 2 এর মতো ব্যাপক ব্যবসা নিতে পারে, দেখার সেটা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রোহিত শেট্টি এবং জন আব্রাহাম তারা একসাথে কোলাবরেট করতে চলেছে। রোহিত শেট্টির প্রোডাকশানে নয়, সে ছবিটা পরিচালনা করবে, এবং মেবি জন ছবিটা প্রডিউস করবে। এই ছবিটার কাজ শুরু হবে নেক্সট মান্থ থেকে, এবং এই ছবিটা মুম্বাইয়ের কমিশনার রাকেশ মারিয়া তার লাইফের কিছু ইনসিডেন্ট নিয়ে, ঘটনা নিয়ে, তার কর্তৃত্ব নিয়ে এই ছবিটার গল্পের ব্যাকড্রপ তৈরি হবে। এবার দেখার এরকম একটা রিয়েল ইনসিডেন্টকে কীরকমভাবে পর্দায় প্রেজেন্ট করে, এবং এই ছবিটা তার কপ ইউনিভার্সের কোনো রকম পার্ট না। এই ছবিটা অনেক রিয়েলিস্টিক অ্যাপ্রোচে আসবে, এটা একটা অ্যাকশন থ্রিলার হবে, এবং জনকে সে অন্য ওয়েতেই প্রেজেন্ট করবে। দেখার জন আব্রাহামকে রোহিত শেট্টিকে একটা ব্যাপক হিট দিতে পারে, দেখার ছবিটা হয় কেমন। সনম তেরি কসম এই ছবিটা বক্স অফিসে খুব ভালো চলছিল, কিন্তু ছাওয়া যেরকম তাণ্ডব শুরু করেছে, এবার বোঝা যাচ্ছে সনম তেরি কসম সেই ছবিটার বক্স অফিসে একটা ইতি লাগবে। ছবিটা মোটামুটি রিলিজ হয়ে 36 কোটি টাকার কালেকশন পার করতে পারলো। আর অপরদিকে ছাওয়া সেই ছবিটা শনিবার দিন যা জাম্প এনেছে সেটা রেকর্ড ব্রেকিং, এবং আজকে রবিবার দিন ছবিটা যা কালেকশন করবে নিজের দ্বিতীয় সপ্তাহে এসে, সেটা ফ্যাবিউলাস। এই ছবিটা নেক্সট 500 কোটি ক্লাবের মধ্যে ঢুকতে চলেছে। দেখার এই ছবিটার ফাইনাল কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারের হাউসফুল 5 নিয়ে। হাউসফুল 5-এর যে প্লট সেটা হতে চলেছে এরকম, যে এখানে একটা শিপের মধ্যে একটা মার্ডার হবে, এবং সেখানে 2জন অফিসার, মানে এই যে কাজ, তার মধ্যে 2জন এমন থাকবে যারা ইনভেস্টিগেট করবে, যারা খুঁজে বার করবে যে কারা খুনি, এবং 2জন থাকবে যাদের ওপরে সবথেকে বেশি সন্দেহ যাবে, এবং তারা কীভাবে নিজেদেরকে ইনোসেন্ট প্রুফ করবে। এটা হচ্ছে এই ছবির গল্পের আর্ক। দেখার এই ছবিটা হয় কেমন, এবং ছবিটা কি অডিয়েন্সকে মজা দিতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে দৃশ্যম 3 নিয়ে। অজয় দেবগন কনফার্ম করেছে যে এর যে হিন্দি ভার্সনটা, মানে দৃশ্যমের পার্ট 3, সেটা ডিরেক্ট করবে যে পার্ট 2 বানিয়েছে, অর্থাৎ অভিষেক পাঠক সেই বানাবে। এবং এই ছবিটা ফ্লোরে যাবে তার দে দে প্যার দে 2 সেই ছবিটার কাজ কমপ্লিট হওয়ার পরে, এবং অজয় দেবগন তো পুরোপুরি সিকুয়ালের ওপরই রয়েছে। এবং এই দুটো ছবি দৃশ্যম 3 মালায়ালামে এবং হিন্দি, সেটা একই দিনে রিলিজ করা হবে। দেখার দৃশ্যম 3 এর মালায়ালাম ভার্সনের কাজ শুরু হয়ে গেছে, হিন্দির ভার্সনের কাজ কবে শুরু হয় অলরেডি তার যে স্ক্রিপ্টটা দাঁড়িয়েছে সেটা অজয় দেবগনের ব্যাপক লেগেছে। দেখার এই ছবিটা যখন আসে তখন বক্স অফিসে কী নাম্বার আনে। এনটিআর নীল বা ড্রাগন তাদের নেক্সট প্রজেক্ট। এই ছবিটা দ্বিতীয় শিডিউলের কাজ হবে কলকাতাতে, এবং ছবিটা 3rd শিডিউলের কাজ হবে ভারতের বাইরে। 20 মে এই ছবিটা টাইটেল রিভিল হতে পারে। দেখার ড্রাগন ছবিটার ফাইনাল টাইটেল কী হয়, এবং সেই ছবিটা যখন বক্স অফিসে আসে কোন রেকর্ড আসতে থাকে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।